Welcome to my channel. আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মাহমুদ আক্তার বিথি বিডি ব্লগার বিথি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবার সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগে মানে তোমরা যারা আগে আমার ভিডিওগুলো দেখতা তারা তো অবশ্যই জানতা যে আমার আব্বা অসুস্থ আছেন, হসপিটালে ভর্তি আছেন প্রায় 1 মাসের মতো। আর উনি এখন পৃথিবীতে নাই, মানে উনি মারা গেছে ওই জানুয়ারির 11 তারিখ আর কি। আর কেমনে মারা গেল, কী হইলো না হইলো এইগুলা ভিডিও আমি দিতে পারছি না। আজকের ভিডিওতে সব কিছু কইয়া দেন। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো। আর অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবা তারা অবশ্যই আমার আব্বার জন্য দোয়া করবা, যাতে উনি আল্লাহ হযরত তাআলা যাতে বেহেশতবাসী করেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা, লাইক করে যাবা আর কমেন্ট করে যাবা। যে যাই হোক, ভিডিওটা আজকে শুরু করা যাক। আজকে সকাল সকালে আর কি ঘুম থেকে উঠছিলাম, সকাল 6টার দিকে আর কি। ঘুম থেকে উঠা তারপরে দেখি চারিদিকে অনেক অনেক কুয়াশা। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠছি ঠিক আছে, কিন্তু বিছানা থেকে উঠছি না, ওই একটু শুয়েই আসছিলাম, আলসামি লাগতেছি উঠতে আর কি। তারপরে আর কি মনটাও ভালো না থাকে না। আর কে লেগে থাকে না ওটা তো অবশ্যই বইলাই দিলাম ফার্স্টে। আব্বা মারা গেছে, এখন মানে কোনো কিছু করতে আমার ভাল লাগে না, কোনো কিছুই ভাল লাগে না, মানে সারাদিন শুয়ে থাকি বয়ে থাকি। আর মানে ঘরে জেনে যায়নি সব কিছু স্মৃতি আব্বার, সব কিছু মানে দেখে মন খারাপ হয়ে যায়। তারপর আর কোনো কিছু করতে ভাল লাগে না। যে যাই হোক, সকালে ঘুম থেকে উঠা আর কি দাঁত ব্রাশ করে হালকা একটু নাস্তা করে নিয়েছি। আর আজকে সকালেও রান্না বাড়া কিছু করছে না, কারণ রান্না বাড়া করারও একটা মন মানসিকতা লাগে। আর আমার আম্মারও ওইরকম মন মানসিকতা আর কি নাই রান্না বাড়া করার, এই কারণে আর কি রান্না বাড়া করছে না। কালকে খাবার আসেন আর কি, ভাত আসিন, মাছের ডাল আসিন, এগুলো আসেন, এগুলো দিয়ে আর কি হালকা পাতলা সবাই আর কি নাস্তা করে নিছি। যে যাই হোক, তারপরে আর কি এদিকে আসলাম, আইসা দেখি কি আম্মা খের ফলতেছে, গলিতে আসলাম। তারপরে আমি এখানে আইসা দাঁড়াইতে আম্মা কইতাছে যে আর কয়েকটা মুড়ি আইনা খের ফলি আর কি। আর আমি কইতাছি থাক, তোমার ফল লাগতো না, আমি নিজেই ফল্লা দিই। তারপরে যে মুড়ি টুড়ি আমি নামাই টেরে একটা একটু করে নামাইলাম, আমার ধীরে স্থিরে নামাইতেছিলাম, কারণ উপরে মুরগি আছে, মুরগি ডিম পাড়ে ওখানে। মানে কিছুদিন মানে কয়েকদিন আগে এরকমভাবে মুরগি নামাইতে সময় জুড়ে টান মারছিলাম, তারপরে ডিমগুলো সবগুলা মাটিতে পড়ে অনেকগুলো ভাঙ্গা গেছে। আর অনেকগুলা আর কি মুরগি নিজেই হয়তো বা আসলে ফালাই দিছে। আর এই কারণে আর কি করে সাবধানে মুরগিটা টান দিতেছিলাম, যাতে মুরগি ডিম দিতে না পারে, কারণ বাচ্চা ফুটাইব তো বইছে ডিম নিয়া। তারপরে এদিকে আমি আস্তে আস্তে সবগুলা একে একে 4-5টা মুড়ি আর কি নিয়ে নিলাম, আমি ফলবাম আর কি মুড়ি। এটা যাই হোক, এদিকে এই আব্বা কেমনে মারা গেলো এই ঘটনাটা আর কি বলা যাক। এটা হইল গিয়া অনেক দিন যাবতই তো হসপিটালে ভর্তি, তোমরা তো সবাই জানো, যারা যারা আমার ভিডিও দেখো রেগুলার দেখো তারা তো অবশ্যই জানো। আর তারপরে আর কি বইলা দিই আবার 1 মাস 1.5 মাস হইলো হসপিটালে ভর্তি, এক হসপিটাল থেকে আরেক হসপিটাল, আরেক হসপিটাল থেকে আরেক হসপিটাল, এরকমভাবে শুধু রানিং চলতেছিল, কিন্তু শেষ রক্ষা রইল না। অবশেষে আল্লাহ তাআলা তার বান্দারে তার কাছে নিয়ে নিল, কিছু করার নাই। আর মানে ফার্স্টে গেছিলাম ময়মনসিংহ সিবিএমসিবিতে, তারপরে আর কি এখান থেকে মানে অনেক খারাপ অবস্থা ছিল, আইসিইউতে নিছিল। তারপরে ছুটি নিছি হালকা একটু ভালো হইলে। তারপরে গেছিলাম চরপাড়া মেডিকেল, মানে এটা হচ্ছে সরকারি মেডিকেলে গেছিলাম। ওখানে আর কি আলট্রা করে তারপরে দেখে কি পেটে হয়েছে, টিউমার হয়েছে। তারপরে ডাক্তার আর কি বুঝে না কি হয়েছে না হয়েছে, এরকম বুঝে না, এরকম উল্টে পাল্টে 4-5টা পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে, আলট্রা করা হয়েছে আর কি। তারপরে অবশেষে আর কি ধরা পড়ছে যে টিউমার হয়েছে। আর যাই হোক, তারপরে আবার নিয়ে গেলাম সিবিএমসিবি, কারণ ডায়াবেটিস ফুড হয়েছিল, পায়ে একদম ঘা হইয়া একদম পুরা পা মানে পৌঁছে যাইতেছিল, যেহেতু ডায়াবেটিক্স সেহেতু তো পচারই কথা। তারপরে আর কি অনেক মানে আব্বা যেমনি করছে মারা গেছে, আল্লাহ আর কি যেটুকু কষ্ট দিছে 1-1.5 মাস অনেকটা কষ্ট করে গেছে দুনিয়ার থেকে। আল্লাহ আমার আব্বার আর কি বেহেশতবাসী করুক, এটাই আর কি।
আল্লাহর কাছে দোয়া কামনা যেটাই কই ওইটাই। তারপরে আর কি এদিকে নিয়ে গেলাম ময়মনসিংহ, ওইখানে রাখলো না, আবার নিয়ে গেলাম সিবিএমসিবি থেকে বলছে যে ঢাকা নিয়ে যাইতে। তারপরে নিয়ে গেলাম ঢাকা, আর ঢাকা নিয়ে গেলে আর কি সব পরীক্ষা নিরীক্ষা করানো হইলে আর কি ঢাকা বলতেছে যে ওনার ইকো রিপোর্টও খারাপ, মানে হার্টের অনেক সমস্যা, এই কারণে আর কি অপারেশন করা যাবে না, এটা আর কি বললো। আবার ওনার হার্টের সমস্যা আছেন, কিডনির সমস্যা আছেন, ডায়াবেটিক্স ফুড আছেন, আবার হাই ডায়াবেটিক্স থাকে, হাই প্রেশার থাকে, এরকম আর কি ওনার অনেক সমস্যা আছেন। আর ময়মনসিংহ আর কি সার্জারি ডাক্তার যতগুলো ডাক্তার আছে সবগুলো ডাক্তারের সাথে কথা কইছে। ময়মনসিংহ সার্জারি ডাক্তার কোনো ডাক্তারই রাজি হয় না অপারেশন করতে আর কি। ওনারা বলে কি মানে যদি অপারেশন করে তাইলে আর কি রুগীটা আর কি অপারেশন টেবিলেই মারা যাইব, এই কারণে আর কি ওনারা সাহস পায় না করতে। তারপরে নিয়ে গেলাম ঢাকার ডাক্তারও সেম কথা কইছে যে অপারেশন করলে রুগী মারা যেতে পারে, এরকম আর কি। তারপরে আর কি করার, ঢাকা থেকে নিয়ে এলাম বাড়িতে এরকম পেশেন্ট তো আর বাড়িতেও রাখা যায় না, কারণ ওনার কষ্ট সহ্য করছে, যেহেতু বাপ চোখের সামনে অনেক কষ্ট পাইতেছে, এটা দেখাটা মানে কেমন দেখতে পারি না, এই কারণে আর কি আবার নিয়ে গেলাম ময়মনসিংহ সরকারি মেডিকেলে। তারপরে ডাক্তারে বলছে অপারেশন করব, আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, তখন যখন একটু শান্তি লাগতেছি যে আচ্ছা যদি অপারেশনটা সুষ্ঠুভাবে হয় তাহলে হয়তো আব্বা সুস্থ হয়ে যাবে, এরকম আর কি। পরে একদিন সারা দিন ওটিতে রাখছে, সারা রাত ওটিতে রাখছে। তো ডাক্তারে যখন রিপোর্ট দেখছে, সবগুলা দেখছে, গাইডটা গুইটা বা পেশেন্টও দেখছে, যাচাই করে, তখন ওনারাও বলে কি না অপারেশন করা যাবে না, এরকম আর কি। তখন আর কি আবার মনটা খারাপ হয়ে গেছেন যে আসলে একটু ভরসা পাইছিলাম, তাও আর কি ভাইঙ্গা চুরমার হয়ে গেলো, এরকম আর কি। পরে যেদিনকে আর কি ওটিতে বের করে দিছিল 10 তারিখ 11 তারিখ সকালবেলা, আম্মা ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে আম্মা আর আমার বড় ভাই আছেন, মানে আমার ছোটো ভাই আছেন আর সাথে হসপিটালে। তখন আর কি আমার ভাইয়া অফিস আছেন ওদিক দিয়ে, হসপিটালে সারা রাত থেকে অফিসে চলে গেছেন ওদিক দিয়ে, আর আম্মা ফোন দিয়ে বলতেছেন মাহিমরা পাঠাই দিতাম কিংবা আমি যাইতাম। তারপরে আর কি মাহিমরা পাঠাই দিছিলাম, মাহিম গিয়াটের আর কি ফোন দিছে আমার বড় বোনেরা যে আব্বার শরীর নাকি অনেক খারাপ। তারপরে আর কি আব্বার শরীর খারাপ এটা শুনে আমার বোন গেছে, আর মারা যাওয়ার আগে আমার মানে বললে গেছে, মাপসাপ নিয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ একদিক দিয়ে আমার ভাবতে অনেক ভালো লাগছে বিষয়টা হলো গিয়ে আব্বা কালিমা পইরা মারা গেছে, আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ কবুল করুক, এই কামনাই করি। তারপর আর কি আমারে খুঁজছে, মানে আমরা তো আব্বার চার ফুলাফানরে খুঁজছে, সাথী কই, বিথি কই, মনির কই, মাহিম কই, সবারে খুঁজছে, এরকম আর কি। কিন্তু দুর্ভাগ্যবশত কাছে থাকতে পারছিলাম না, এটাই হচ্ছে আক্ষেপ, মনের ভিতরে একটা সারা জীবন একটা থেকে যাব। আর এই দেখেন ছাদে আইসা মানে আব্বা যতগুলো কাপড় চোপড় হসপিটালে যে 3টা কম্বল, এই 3টা কম্বলই আর কি আব্বা হসপিটালে যখন থাকতো তখন এই 3টা কম্বল হসপিটালে বা বাড়িতে 3টা কম্বল দিয়ে আর কি আসছিলো, যখন মারা গেছিলো তখনও আর কি 3টা কম্বল দিয়ে আনছিল। আর এটা হচ্ছে আব্বার সোয়েটার, এগুলো স্মৃতি দেখা আর কি আমি অনেক ছাদে বসে অনেক মানে খারাপ লাগতেছে, কান্নাও করছিলাম, মানে এগুলো দেখলে মানে চোখের সামনে সবসময় ভাসে, তো এই কারণে আর কি অনেক খারাপ লাগে। আর আরেকটা কথা কি জানেন বন্ধুরা, মানে আমরা 4 ভাই বোনের মাঝে একজন আমার আব্বার সাথে ফ্রি আসছিলাম না, মানে সবাই ভয় পাইতো, আমার আব্বা অনেক রাগি আছেন। শেষ সময় যখন অসুস্থ হয়ে গেল তখন আর কি একটু কাছে যাওয়া হয়েছে, একটু ধরা হয়েছে, একটু ওষুধ খাওয়ানো হয়েছে, এরকম আর কি। নয়তো কোনো সময়ই মানে আব্বার ধারে কাছে যাইতে পারছি না, বা কোনো সময় কইছি না আব্বা এটা লাগবো আমার, এটা দেও আমারে, কোনো সময় ফ্রিলি কথা বলতে পারছি না, কারণ অনেক ভয় পাইছে, এরকম আর কি। তারপর লাস্ট সময় যখন মারা গেল তখন কাছে থাকতে পারলাম না, এই আক্ষেপটা সারা জীবনে থাকা যাইব। আর সবাই দোয়া করবেন আমার আব্বা যাতে ব্যস্ত বেশি হয়। আর আব্বা রাগি থাকলেও আর কি মনটা অনেক ভালো আছি, মানে ঘরের বাহিরের মানে এমন একটা লোক নাই যে ওদের সাথে ভালো ব্যবহার করছে না, কারোর সাথে খারাপ ব্যবহার করতেও দেখছি না, মানে ওনার যারা ভাল লাগতো তারা একদম আত্মা থেকে ভালোবাসতো, মানে ওনারা সব দিয়ে দিব এরকম আর কি। আর যারা পছন্দ করতেন ওদের সাথে এত বেশি কথাও কইতো না। আচ্ছা যাই হোক, তারপরে এদিকে আর কি আমি
এই করলাম, ছাদে এসে করলাম, ছাদে এসে এগুলো আমি গাছে আর কি পানি দিতেছি। ওইগুলা দেখতেছেন যেগুলো গাছে দিতেছি এগুলো হচ্ছে গোবর পানি। গোবর পানিগুলো আমি করছিলাম আগের দিন, আম্মা যে শুকনো গইডা বানায় এগুলো গইডা আমি বালতিতে ভিজিয়ে রাখছিলাম, ভিজিয়ে রেখে আর কি গাছের গুঁড়ে দেই শুকনো গইডা। আর কাঁচা গোবর দিলে কি নাইট্রোজেনের পরিমাণটা বেশি হয়ে গাছ মারা যায়, এই কারণে আমি কাঁচা গোবর দিই না, শুকনো গোবর যেগুলো শুকায় থাকে এগুলো আর কি আমি 2-3 দিন পচায়া তারপরে আর কি গাছের গুঁড়ে গুঁড়ে দেই। আর এইগুলো দেওয়া তো গাছ আমার অনেক অনেক ভালো আর অনেক ফল দেয়। দেখতেই পারতেছেন মানে অনেকগুলা ওই যে মরিচ গাছ, যে মরিচ গাছে অনেক মরিচ ধরছে। আর এদিকে দেখেন টমেটো, মানে টমেটো একদম জুইক্কাইছে, মনে হয় মানে এগুলো মনে হয় বছর যে খাওয়া খাওয়া শেষ হইতো না এরকম আর কি। প্রচুর টমেটো হয়েছে ছাদের গাছে, কিন্তু এখনও পাকছে না, সবগুলাই কাঁচা। আর আরিশামণি তো প্রত্যেক দিনই একটা একটা দুইটা দুইটা করে তুলতেছে, এমনি খেলে তুলে তুলে খেলে। তারপরেও মানে টমেটো আমরাও খাইতেছি কিছু, তারপরেও যখন শেষ হয় না এরকম আর কি। তারপরে এই তো দেখেন এদিকে আর কি বাড়িঘর পরিষ্কার করা হইতেছে, এদিকে একদম কাগজ দিয়ে এতদিন তো সময় পাইছে না, মানে সবাই 1 মাস 1.5 মাস ভরা দৌড়াদৌড়ি হসপিটালে আব্বারে নিয়ে। এখন তো মানে কোনো দৌড়াদৌড়ি নাই, আল্লাহ তার বান্দারে পছন্দ করে নিয়ে নিছে তার কাছে। এখন আর কি এইগুলা আর কি পরিষ্কার করার পাইছে না, এখন আর কি এগুলা পরিষ্কার করতেছে আমার ভাইয়ে। সবগুলা কাগজ একসাথে কইরা বলতেছে যে আগুন লাগাই দে, পুইরা যাক, কারণ কাকার ক্ষেত পাশে, ক্ষেতের নাই তো অনেক ক্ষতি হবে, কারণ কাগজ তো আর সারা জীবনও পচে না, এই কারণে আর কি বলতেছে আগুন লাগাই দিতে। আর এখানে দেখেন এই যে হরবি গাছ কাকার ক্ষেতের উপরে আর কি, গাছটা কিন্তু আমগড়ি। হরবি গাছটার মধ্যে অনেক অনেক প্রচুর হরবি ধরে সিজনে আর কি, এখন তো আর সিজন না, 12 মাসে হরবি আর কি। তারপরে এখন ছোটো থাকলে কি প্রচুর হরবি ধরছে, 12 মাসে হরবি হলে অনেক অনেক হরবি ধরছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হরবিগুলো ইঁদুরে কাটে না কি কাটে জানি না, সবগুলো হরবি না বড়ায় বড়ায় একদম নিচে ফেলায় রেখা দেয়, একদম চুলায় রেখা দেয় হরবিগুলা, মানে খাউন জানা একটাও ইঁদুরের লিগা। তারপরে এইদিকে আর কি আম্মা মানে আব্বার যে করছে কবর দিছে, এই থেকে আর কি বাঁশ কাইটা খেতে আর কি, শুকনো খেতে পানি নাই খেতে, এই কারণে আর কি খেতে বাঁশগুলা নিয়ে আগাগুলা ছাড়াই ওই রাস্তা দিয়ে তুলছেন, এই কারণে আগাগুলা ইয়ার মাঝে পড়ে আছেন ক্ষেতের মাঝেই, এইগুলো আর কি তুলতাছি। আম্মা একটা একটা করে তুলতাছে, আমি আগে নিয়ে দিতেছি, আম্মা আর কি তুলতাছে। আর বাঁশগুলা দিয়া মানে একটা কাজ করা যাবো বা জানলার মধ্যে দেওয়া যাবো কোনো গাছ টাছ লাগাইলে, এই কারণে আর কি বলতেছি যত্ন করে নিয়ে রাখা দেও, কিছুদিন পরে গাছ টাছ লাগাইলে আর কি করা যাইব। এই দেখেন বন্ধুরা এই হরবিগুলা মানে সবগুলা হরবি যে এমন করে ছুটে বড়ায় ফালাই দেয়, এই হাঁটতে যাবার দেখতেছেন এটা কিন্তু আসলে পাকনা না, এটা অনেক দিন যাবত পড়ে থাকতে থাকতে মাটিতে হলুদ হয়ে গেছে। আর এই যে ইটা দেখেন মানে পুরাটুক চলে আলছে, মানে উপরে সবুজ চামড়াটা যে নাই কিচ্ছুই, শুধু বিচিটা এমনি পয়লা রয়েছে। এটা কী ইঁদুরে খা না লঙ্করের খা না বাদুরে খা, কিছুই বুঝি না এরকম আর কি। কিন্তু একটা হরবিও আমরা খাইতে পারি না, একটা হরবিও আমরা গড়ে নিতে পারি না। তারপরে এইদিকে দেখেন এই তো আগুন লাগাই দিছে আমার ভাই, আগুন লাগায় এইগুলো সবগুলো পুড়া ফেলবো। আর আসলে এইগুলা অনেক হয়ে গেছে, পরিষ্কার করা না তো অনেক দিন ধরে, এই কারণে অনেক নোংরা হয়ে গেছে। আর যেহেতু ক্ষেতটাও শুকানি, এখনো পানি আইছে না, ডিপ টিকল ছাড়ছে না, এই কারণে আর কি বলছি যে কাকার ক্ষেতটা পরিষ্কার করে দাও, নয়তো ধান টান লাগাইলে হইতো না। আর ক্ষেত তো মনে করেন যে পলিথিন তো করে না, পচে না, এই কারণে বলছিলাম। যাই হোক ওই কাজগুলো শেষ করে আমার এদিকে গরম পানি করতেছে, কারণ গরুর জাউ রানবো, গরুরে জাউ রান্না করে খাওয়াইবো, নাইতে তো দুধ দিত না, এই কারণে আর কি আগে গরম পানিটা করতেছে, তারপরে শুধু খুঁটটা দিয়ে দিব। আর আরিশামণি পাশে দাঁড়ায় দাঁড়ায় দুষ্টামি করতেছে। তারপরে এইদিকে আম্মা আর কি দুপুরে রান্না করে আলছে, আর জানেনই তো ঘরে রান্না বাড়া মানে সব কিছুই একদম বন্ধ টোটালি, মানে একবেলা রান্ধে 3 বেলা খাই এরকম আর কি। তো আগে তো 3 বেলায় রান্না করা লাগতো, কারণ যেহেতু আব্বা আছি, আবার গরম গরম খাইতো, এই কারণে আর কি রান্না করা লাগতো। কিন্তু এখন একবেলা রান্ধলে 3 বেলা খাই আমরা।
আর এদিকে দেখতেই পাইলেন মানে আম্মা সিমুট ভর্তা করছে আর করছে ডাল রান্না করতেছে। এগুলাই হচ্ছে আজকের খাবার। এগুলো দিয়ে আজকে মানে দুপুরে রাঁধছে, রাত্রেও চলে যাব, কালকে সকালবেলা আবার কিছু নাস্তা করব। আর এদিকে আমার বোন গেছিল আর কি অফিস থেকে আইতে সময় কিছু বাজার করে আনছে, মানে মরিচ, তেল, এগুলো আর কি বাজার করে আনছে। আর গরুর কিছু খাদ্য আর ভুসি, এগুলো আর কি বাজার করে আনছে আমার বোনে। এগুলো আর কি আম্মা বের করে দেখেন মানে কি কিনে আনছে। এই তো আম্মা বের করতেছে আস্তে আস্তে। এইদিকে হচ্ছে কাজু বাদাম কিনে আনছে, তারপরে বড় এলাচ, একটা ব্রাশ, আর হচ্ছে হারপিক, তারপরে হচ্ছে নারিকেল তেল, এগুলো কিনে আনছে। আর হচ্ছে এলাচ, দারচিনি, এগুলো কিনে আনছে আর কি। এগুলো ঘরে আসছিল না, এই কারণে আর কি। আর কিছুদিন যাবত আমরা মাছ টাছ কিছুই খাইতেছি না, কারণ নিজের মানুষ, রক্তের মানুষ মারা গেলে নাকি মাছ টাছ খাওয়ার লাগে না, আগের কালের মানুষেরা আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর অবশ্যই আমার আবার লিগা নামাজ পড়া দোয়া করবেন। আল্লাহ হাফেজ।